না, এই যা 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 যা, এই যা এই যা এই যা ভিউয়ার্স, এই প্যারাক তিনটা সুন্দর কইরা আমার আসন, কথাটা বুঝতে পারছেন, আমার আসনে কিন্তু জাগ্রত কইরা তারপরে এই গজার তিনটে কিন্তু আনা হয়েছে। তারপরে কিন্তু এই গজার তিনটে কিন্তু গাইরি যে বান্দা মারলাম, এটা মরে গেছে গা, এটা 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 মরে গেছে গা, ঠিক আছে। শামসুন নাহারের বেটি তামান্না চৌধুরী শান্তার পরাণকারী, পূর্বে নদ, পশ্চিমে নদী, দক্ষিণে দরজা, যা জিন্নাত যা, চিরাখা আত্মা কলি যা, মৃত্যুর পয়গাম নিয়া যা, ফেরাউনের লানত নিয়া যা, শেষ কর শত্রুর অস্তিত্ব, পৃথিবীতে শয়তানের রাজত্ব। Hello everyone, I am Ashol Ukiluddin Kobiraj Tantric Guru, Black Magician. ওম অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরং তদপদং ধর্ষিতং যেন তস্मै শ্রী গুরুবায় নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, গুরুরে পরম ব্রহ্ম যেন তস্मै শ্রী গুরুবায় নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মধুগুরু শ্রী জগদ্গুরু মদাত্তা সর্বভূতাত্মা যেন তস্मै শ্রী গুরুবায় নমঃ। গুরুবে নমঃ, গুরুবে নমঃ। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কাপালিনী দুর্গা শিবাই ক্ষমাদাত্রী সহাসদায় নমঃ স্তুতে। আই 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 জিন্নাত আই আই জিন্নাত আই আই জিন্নাত আই আই জিন্নাত আই আই বাবেলের জিন্নাত বিসমিল্লাহ বলি আবাতস বাত খা কাছ যত জিনবুত মাদার কালী আয় 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 আয়। আসনে বসে থাক, আসনে বসে থাক, যেদিকে পাঠাই তোর সেদিকে যা। হু হে হা, হু হে হা। যদি করো রঙের ঘাও কিরে দিলাম পাক পাঞ্জাতনের মাথা খাও, জলদি করে হাজির শাও, হাজির শাও, হাজির শাও। কার আজ্ঞে? সুলাইমান নবীর আজ্ঞে, হরির দাদা দাউদের আজ্ঞে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে আমাকে চিনেন, আমি আসল উকিলউদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদুকর। তো যাই হোক, আজকে আপনারা দেখতেছেন টাটকা ইসলামপুর শ্মশান ঘাটে বানের একটা খবর। এই খবরটা আপনাদেরকে দিতেছি কারণ হইতেছে অনেক সময় আপনারা বান বান করতে করতে পেরেশান হয়ে যান। অনেক কবিরাজ, অনেক তান্ত্রিক সারা বাংলাদেশ খুঁজা ফেলাইছেন বান মারা শিখার জন্য। অনেকের দ্বারে দ্বারে ঘুরছেন, অনেকের হাত পা টিপা দিছেন, অনেকের লেওড়া পর্যন্ত টিপা দিছেন, কিন্তু কোনোভাবেই কোনো কাঙ্ক্ষিত মাকসাদ আপনি অর্জন করতে পারেন নাই। আপনি বান মেরে 100% মানুষকে মেরে ফেলতে পারেন নাই। আসলেও আমি তওবা করছিলাম, আপনারা জানেন, এগুলা মারামারি বাদ দিয়ে দিছিলাম, এগুলা মারামারি কাটাকাটি ধারে কাছে ছিলাম না, এগুলা বাদ দিয়ে দিছিলাম, তওবা করছিলাম। কিন্তু এখন দেখতেছি না, মারামারি কাটাকাটি ছাড়া এখন কোনোভাবে কোনো কিছু করা যাইতেছে না। মারামারি কাটাকাটি ধরাধরি এগুলা করাই লাগতেছে, কারণ মানুষ খারাপ হয়ে গেছে, একজন আরেকজনের উপরে জুলুম করতেছে। এই সমস্ত জালিমদেরকে, এই সমস্ত শয়তানদেরকে সরাসরি লাঠি সুটা দিয়া, দাও কুড়াল দিয়া, বন্দুক দিয়া মারা যাইতেছে না, তারা এগুলার ঊর্ধ্বে চলে গেছে। এরকমও জালিম আছে, এরকমও শয়তান এই দুনিয়াতে আছে। তো তার জন্য বানের এই খেলা, এই মায়াবিদ্যার খেলা, এই মায়া জাদুর খেলা, এই বৃহৎ ইন্দ্রজালের একটা খেলা, কথাটা বুঝতে পারছেন। তো যাই হোক, হারুত মারুতের জাদু শিক্ষার ভূমিকা নিয়ে আমি আপনাদেরকে জাদু শিক্ষা দিতেছি, পাশাপাশি আমি আপনাদেরকে সবকিছু এমন ভাবে শিখাই দিতেছি যাতে করে আপনারা নিজেই নিজের শত্রুকে হালাক কইরা দিতে পারেন, খতম কইরা দিতে পারেন, বরবাদ কইরা দিতে পারেন, মাইরা ফেলাইতে পারেন। কথাটা বুঝতে পারছেন তো? একটা মাইরা ফেলানোর কাজ পাইছি, একটা জালিম মহিলা, সে বিশাল বড় অন্যায় করছে, এত কিছু আপনাদের বইলা লাভ নাই। সে অন্যায় করছে বিদায়, সে জালেম বিদায়, সে শয়তান বিদায়, তাকে আজকে মারার জন্য শ্মশান ঘাটে হাজির হয়েছি। এবং আপনারা দেখতেছেন এই সমস্ত জিনিস, এই যে 3টা গজারের ব্যবস্থা করা হয়েছে, এই গজার 3টা দিয়ে বান মারা হবে। পাশাপাশি এই যে দেখেন, একটা মহিলার সুরত একটা গাছের ভিতর অঙ্কন করা হয়েছে, শ্মশানের একটা গাছের ভিতর অঙ্কন করা হয়েছে। শ্মশানের ভিতরে, গাছের ভিতরে এরকম দেখেন একটা মেয়ের আকৃতির
একটা মূর্তি তৈরি করা হয়েছে, একটা প্রতিমা তৈরি করা হয়েছে, একটা প্রতিমূর্তি তৈরি করা হয়েছে। এই প্রতিমূর্তিটাকে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি, যে জালেম, যে শয়তান, যে অত্যাচারী কে আপনি হত্যা করবেন বা খুন করবেন বা ডাইরেক্ট বান মাইরা ফেলাই দিবেন, মহাকুফুরি বান মারবেন। এটা মহাকুফুরি, কথাটা বুঝতে পারছেন? তো এরকম একটা মহাকুফুরি বান মাইরা আপনি মাইরা ফেলাই দিবেন। তার চেহারাটা আপনাকে দেখতে হবে, তার চেহারাটা আপনাকে দেখতে হবে। তার চেহারাটা শুধু আপনি একবার দেখবেন, দেখার পরে তার চেহারাটা কল্পনা কইরা, স্মরণ কইরা, এই যে আপনি সিঁদুর দিয়া যে আপনি ভুড়ি পুতুলটা তৈরি করছেন, অঙ্কিত করছেন, এটা অঙ্কিতকরণ ভুড়ি পুতুল, সিঁদুর দিয়ে অঙ্কিতকরণ ভুড়ি পুতুল এইটা। তো এরকম আপনি অঙ্কন করার পরে এইটাকে আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তি মনে কইরা, তারপরে এইটার ভিতরে গজার ঢুকাইয়া কিভাবে বানমাইরা এই জালিমকে হত্যা করা হবে সেটা আজকে আপনাদেরকে দেখানো হবে। তো এরকম কাজ কাম করতে গেলে অনেক সময় অনেক জিন্নাতেরা বান্দোষ লাগায় বা অনেক বদ অপশক্তি যেগুলো আছে তারা বাধা দেয়। এই মেয়ের সাথে নিযুক্ত যে অপশক্তিগুলো আছে তারা বাধা দিবে, তারা আপনার কাজটা 100% সফল হতে দিবে না। তো এগুলা বান্দোষ টান্দোষ যা কিছু আছে সমস্ত কিছু কাইটা কুইটা আপনি তারপরে এই কাজটা করতে হবে। আর সমস্ত কিছু কাইটা কুইটাই সব কিছু রেডি কইরা আমি গুছায় গাছায় রাখছি, খালি ঢুকামো আর আপনাদেরকে দেখামো, আর ঢুকানোর মন্ত্রটা শিখাই দিমু এবং প্র্যাকটিক্যালি কিভাবে ঢুকায়া বান মারতে হয় এটা আপনারা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, যারা এখনো পর্যন্ত এই আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদুকরের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ানের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো যাই হোক, পাশাপাশি আমার হারুত মারুতের জাদু শিক্ষা চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন। এতে করে এরকম জিনিস প্র্যাকটিক্যালি আপনারা শিখতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, এই গোটা বাংলাদেশে এই অনলাইন জগতে, এই ইউটিউব জগতে আমি হইতেছি আপনার এই ব্ল্যাক ম্যাজিকের গডফাদার। কথাটা বুঝতে পারছেন? এই ব্ল্যাক ম্যাজিক বাংলাদেশের ভিতরে পয়দাই করছি আমি। যেই কয়জন ব্ল্যাক ম্যাজিকের নাম দিয়া আপনাদেরকে ইউটিউবের ভিতরে বিভিন্ন ভিডিও টিডিও দিতেছে, তারা আমার কাছ থেকে শিক্ষা অর্জন করে তারপরে এগুলো আপনাদের শিখাইতেছে, আপনাদের সেবা করতেছে, তারা মানব সেবা করতেছে। তো যারা ভালো কাজ করে তাদের আপনারা সাপোর্ট করবেন, তাদের ভালোবাসা দিবেন, যাদের কাজকামগুলো রিয়েল হয়, যারা কোনো গোপনীয়তা নিজের ভিতরে রাখে না, সম্পূর্ণ মন প্রাণ উজাড় করে আপনাদেরকে শিখায় দেয়, তাদের সাথে থাকবেন, তাদেরকে উস্তাদ হিসেবে মানবেন, গুরু হিসেবে মানবেন, জীবনে অনেক কিছু পাবেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, মূল টপিক্সের দিকে চলে যাব, ডাইরেক্ট সরাসরি বানটা মারবো। তো বানটা মারতে গেলে আগুন সংযোগ করতে হবে এবং আপনার এই শত্রুর পূজা করতে হবে। এই শত্রুর পূজা কইরা এই শত্রুর কারেন জিনকে তথা শত্রুর সাথে যে প্রেত থাকে, কথাটা বুঝতে পারছেন, সেই প্রেতাত্মাকে এখানে আপনি টেনে আনতে হবে, টেনে আইনা এই বুড়োর ভিতরে সংযুক্ত করতে হবে, তারপরে বান্ডা ঢুকাইতে হইব। এই জায়গায় বান্ডা ঢুকাইলে ওই প্রেতাত্মার ভিতরে বান ঢুকবো, ওই প্রেতাত্মার ভিতরে বান ঢুকলে ওই জায়গায় ওই কাঙ্ক্ষিত মহিলার আত্মার ভিতরে বান ঢুকবো। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, বেশি কথা বলবো না, এত কথা বইলা লাভ নাই, বহুত শিখায় ফেলাইছি। এই কথা চুরি করে বহুত লোকে খাইতেছে, এই মাথা চুরি করে বহুত লোকে খাইতেছে, এগুলা কইয়া লাভ নাই। আপনারা আসল উকিল উদ্দিন কবিরাজকে খুঁজে বাইর করার চেষ্টা করবেন, পাশাপাশি এই জিনিসগুলা নিজে করবেন। না করলে এই জিনিসগুলোর গুরুত্ব আপনারা বুঝতে পারবেন না, আর এগুলো যে রিয়েল এটাও আপনি বুঝতে পারবেন না, আপনাকে করতে হবে। আমি অগ্নি সংযোগ করব, অগ্নি সংযোগটা করার পরেই আমি আপনাদেরকে মূল কাজে নিয়ে যাব, মূল টপিক্সে। আগুন ছাড়া ভিউয়ার্স ব্ল্যাক ম্যাজিক হবে না। আর আমি আগুন ধরাইতে পারতেছি না। এই কাজটা কালকেও করতে চাইছিলাম, কালকে রাত্রেও বাইরে হয়েছিলাম কাজটা করার জন্য, কিন্তু আপনার এমনিতেই বাতাস চলতেছে, প্রাকৃতিক অবস্থা ভালো না, আবহাওয়া ভালো না, কথাটা বুঝতে পারছেন? তার ভিতরে মনে করেন আরো বান মারার নিয়ত করছি, গজার টজার যা কিছু আছে সব কিছু কেনাকাটা করা হয়েছে, এর ভিতরে মনে করেন যে আরো মহাবাতাস শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন? এর জন্য গতকালকে রাতে কাজটা করতে পারি নাই, কারণ এই কাঙ্ক্ষিত মহিলার মৃত্যুটা এত সহজ হইতেছে না, কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, আল্লাহ পাক চাইতেছে না, তবে আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি কইরা, যে জ্ঞান আছে জ্ঞান খাটাইয়া, জ্ঞান কাজে লাগায়া, এই জ্ঞান দিয়ে কাজ হবে ইনশাআল্লাহ তাআলা, কথাটা বুঝতে পারছেন? মানুষ শ্রেষ্ঠ তার জ্ঞানের জন্য, আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ বানাইছে তার জ্ঞানের জন্য। তো এই জ্ঞান ব্যবহার কইরা কাজ 100% কমপ্লিট করবো ইনশাআল্লাহ তাআলা। আজ্জাবাজাল্লাহ, আল্লাহ সাথে আছে, আল্লাহর নিয়েই কাজ করতেছি। তো যাই হোক ভিউয়ার্স, বেশি কথা বলবো না। এই যে দেখেন মোমো জ্বালাই দিছি, পাশাপাশি আপনি যে আগরবাতিতে, আগুন ছাড়া ব্ল্যাক ম্যাজিক অচল। আপনি একটা মোমের আগুন হইলেও আপনাকে করতে হবে, আর যদি যজ্ঞের আগুন করতে পারেন, কাঠখড় দিয়ে যদি আগুন করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো।
আর দেখেন আপনার এরকম পরিস্থিতিতে এই বাতাসের ভিতরে মোমের আগুনও পসিবল না, কথাটা বুঝতে পারছেন? তো তার জন্য দেখেন এই যে আগরবাতি জ্বলানো হইলো, এই আগরবাতির ভিতরেও কিন্তু আগুন আছে, কথাটা বুঝতে পারছেন? তো এরকম পরিস্থিতিতে আপনারা পুরা গেলে এই যে একটা জ্ঞান দিয়া দিলাম, এই যে আগরবাতির আগুন দিয়েও কাম চালাইতে পারবেন, মোমের আগুন এখন না হইলেও আপনার কাম চলবো। আর এটা যত বাতাস হোক এই আগুন নিববে না, কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক ভিউয়ার্স, আল্লাহর নাম নিয়ে আগুন টাগুন ধরাই দিলাম, ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে একটা জালিম অত্যাচারীরে মাইরা ফেলাই দিব। হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি না চায় কেউ কাউরে মারতে পারে না, আল্লাহ যদি না চায় কেউ কাউরে বাঁচাইতে পারে না, কথাটা বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ তাআলা যে আল্লাহর হুকুমে মানুষ মরে, সেই আল্লাহর দেওয়া জ্ঞান রে কাজে লাগাইয়া মহাকুফুরি কইরা আকাশ পাতাল ভূমিকম্প তুলে ফেলাই দিমু। আল্লাহর আরশের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, এরকম মারাত্মক কুফরি কইরা তারপরে জীবন নেওয়ার কাজ করা হইব ইনশাআল্লাহ তাআলা আজ্জাবাজাল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, আগুনের কাজ কাম কোন রকম কমপ্লিট হয়েছে, মাগরিবের আজান দিয়ে দিবে, এই টাইমে আপনাকে এই কাজটা করতে হবে। আর এই কাজটা আদিকালের মুরব্বীদের শিখানো কাজ, কথাটা বুঝতে পারছেন? আদিকালের মুরব্বী কবিরাজদের শিখানো কাজ। মাগরিবের সময় কাজটা করতে হবে, মাগরিবের আজানের সময় কাজ করতে হবে। পাশাপাশি আপনি যে কোনো বারে কাজ করতে পারবেন, কাজ খুব সহজ, এত সহজে বানবিদ্যা এর আগে আমি দিছিলাম, আরেকটা জায়গায় বান মাইরা আপনাদেরকে দেখাইছিলাম। তো সেই জায়গায় বান মারার ফলে গাছের কি অবস্থা হয়েছে আপনাদের দেখাইছি। আর এই বান যদি আল্লাহ কবুল করে নেয়, এই গাছের এই জায়গায় কি অবস্থা হইব এটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা আজ্জাবাজাল্লাহ। তো বিবার যাই হোক, আমি সরাসরি প্রমাণ নিয়ে কাজ করি, প্রমাণ ছাড়া আমার কোনো কাজ নাই। আমার এখানে ওই কোনো দালাল পাবেন না যে আমি ভিডিও বানায় অমুকে কইব আমার কাজ হয়েছে, তমুকে কইব কাজ হয়েছে। এগুলো 200-500 টাকা খরচ করলে হাজার হাজার ভিডিও বানানো যায়, এগুলা দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করা যাবে না। মানুষের বিশ্বাস অর্জন করতে হইব কাজ দিয়া, কথাটা বুঝতে পারছেন? মানুষ কাজ দেখবো, কাজের উপরে বিশ্বাস করব। তো যাই হোক, যারা আমার দিয়ে কাজ কাম করাইতে চান বেহুদা ফোন দিবেন না, কাজের জন্য হইলে ফোন দিবেন। আর আমি অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না, কথাটা বুঝতে পারছেন? গুন্ডা ভাড়া করে একজনের মারতে গেলেও আপনার অ্যাডভান্স লাগবো। আর এগুলা ভয় পাওয়া লাভ নাই, এগুলা নিয়ে আমি কোনো ভয় পাই না, কোনো ডরাই না। কারণ যেহেতু নড়ি খাতায় নাম দিয়ে দিছি, মুড়াপক্ষী দিয়ে আর ডরায় লাভ নাই, কথাটা বুঝতে পারছেন? এই ব্ল্যাক জগতে নাম লেখাইছি, কবিরাজের জগতে নাম লেখাইছি, আঙ্গুরে কামি এগুলা বান বুন বশীকরণ টসীকরণ আঙ্গুরে পেশাই হইলো এটা। আমরা তান্ত্রিক, আমরা এটাই কইরা খাই, কথাটা বুঝতে পারছেন? জন্ম থেকে বাপ দাদা এটা করছে, আমরা এটাই করি, এটা গোষ্ঠীগত ভাবে পাওয়া। তো যাই হোক, দেখেন এই যে মাগরিবের আজান চলতেছে চতুর্দিকে। এই যে আপনাকে একটু মনে করেন পানি সংগ্রহ করতে হবে, পানি সংগ্রহ করতে হবে, আর একটা জবা ফুল সংগ্রহ করতে হবে। মূল কাজটা এখন শুরু হবে। আগরবাতি ক্লিয়ার, মন ক্লিয়ার, জায়গা সুগন্ধে ভরে গেছে। এই জায়গাতে কাঙ্ক্ষিত অপশক্তিগুলা চলে আইছে, আমার গ্যাং চলে আইছে, ঠিক আছে? এই গ্যাংয়ের এখন পাঠাই দিন এই কাঙ্ক্ষিত শত্রুর কাছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি কারাম হয়, আল্লাহ যদি রহম হয়, দয়া হয়, তাহলে একে দুনিয়ার আর কেউ বাঁচাইতে পারবো না, কেউ বাঁচাইতে পারবো না, কেউ বাঁচাইতে পারবো না। মাদ্রাজ গেলেও এর কেউ বাঁচাইতে পারবো না, কারণ আল্লাহ চাইছে মরবো, এর বাঁচাইবো আর কেটা। তো যাই হোক, যারা আপনারা পাশেই থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, মূল কাজ শুরু হয়ে যাবে। ফুল ফুল মহাফুল ফুলে ভীষণ কৈলাসে থাকে, মা তোমাকে ফুলের সাধনায় ভক্ত ডাকে, ভক্তের বাঞ্ছনা পূরণ করো, না হয় 33 কোটি দেবতার মাথা খাও। ফুল ফুল মহাফুল ফুলে ভীষণ কৈলাসে থাকে, মা তোমাকে ফুলের সাধনায় ভক্ত ডাকে, ভক্তের বাঞ্ছনা পূরণ করো, না হয় 33 কোটি দেবতার মাথা খাও। ফুল ফুল মহাফুল ফুলে ভীষণ কৈলাসে থাকে, মা তোমাকে ফুলের সাধনায় ভক্ত ডাকে, ভক্তের বাঞ্ছনা পূরণ করো, না হয় 33 কোটি দেবতার মাথা খাও। তাই মা খাও 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 খাও। শেষ আপনার ভুরু জাগ্রত, ফুল এটা মাটিতে চলে গেছে, এটার ব্যবহার করা যাবে না। যেটা মাটিতে চলে যাবে এটা ব্যবহার করা যাবে না, এটা বাদ, কাজও ক্লিয়ার। 3বার মন্ত্র পাঠ কইরা পানির ভিতরে ফুল চোবাবেন, আর মন্ত্র পাঠ করবেন, আর ফু মারবেন। 3বার মন্ত্রটা পাঠ করে 3টা ফু দিয়া একটা পানি ছিটা দিয়ে দিবেন। আপনি এই জায়গা শুদ্ধ, এই বুড়ো বোতলের ভিতরে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির প্রেতাত্মা চলে আইছে। কারণ আপনি মার কাছে চাইতেছেন ভক্তের বাঞ্ছনা, আপনার বাঞ্ছনাই তো এই বুড়ো বোতলের ভিতরে, এই অঙ্কিতকরণ, সিঁদুর দিয়ে অঙ্কিতকরণ বুড়ো বোতলের ভিতরে এই কাঙ্ক্ষিত শত্রু, কথাটা বুঝতে পারছেন? এই কাঙ্ক্ষিত মহিলা, তাকে বান মারা হবে, তার প্রেতাত্মা কারিন জিনটা যাতে এখানে চলে আসে, এই বাঞ্ছনা নিয়ে কাজটা করা হয়েছে। এই বাঞ্ছনা হয়ে গেছে, কারিন জিন এখানে আয় পড়ছে। এটাই ইমান, এটাই বিশ্বাস। এই ইমান, এই বিশ্বাস নিয়ে কাজ করতে হইব, কথা বুঝতে পারছেন? আর কোন ইমান বিশ্বাস থাকা যাব না, এখানে ইমান আর বিশ্বাসই এইটা। তো যাই হোক ভিউয়ার্স, এখন মূল কাজটা করব। আপনাকে একটা গজার হাতে নিতে হবে, আজানের টাইমেই আপনাকে এই গজারের ভিতরে একটা মন্ত্র পাঠ করে ফুক দিয়া তারপরে ঢুকাইতে হইব। তো ভিউয়ার্স, মন্ত্রটা আমি বইলা দিতাছি, মনোযোগ সহকারে শোনেন। আল্লাহুম্মা জিলজাল ফাক ফিরি, বাজার গাড়ি, শামসুন নাহারের বেটি তামান্না চৌধুরী, শান্তার বুকে প্যারাক গাড়ি,
পূর্বে নদ, পশ্চিমে নদী, দক্ষিণে দরজা, যা জিন্নাত যা। শামসুন নাহারের বেটি তামান্না চৌধুরী শান্তার কাছে যা, চিরাখা আত্মা কলি যা, মৃত্যুর পয়গাম নিয়া যা, ফেরাউনের লানত নিয়া যা, শেষ কর শত্রুর অস্তিত্ব, পৃথিবীতে শয়তানের রাজত্ব। এই আজানের সময় এই কুফুরি মন্ত্রটা আপনার পাঠ করতে হবে, তাহলে এবার আপনি বুঝেন এটা কিরকম লেভেলের, মারাত্মক লেভেলের একটা কুফুরি বান হইতাছে। বেশি কথা কমো না, কাজের সময় এত কথা কোয়া যাব না। আপনারা সবসময় দোয়া রাখবেন আমার জন্য, আমার সাথে যাতে আল্লাহ পাক থাকে এবং আমার প্রত্যেকটা কাজ যাতে আল্লাহ পাক কবুল করে নেয়, আমার প্রত্যেকটা কাজ ন্যায়ের জন্য হয়, কোনো অন্যায় আমি করি না। কোটি টাকা দিলেও, টাকার বস্তা দিলেও আমি কোনো অন্যায় করবো না। তো ইনশাল্লাহ দেখতে থাকেন কিভাবে কাজটা করা হয়। এই কাজটা আপনার প্রথম করতে হবে, আপনাকে হেডশট দিতে হবে, কপাল বরাবর আপনাকে হেডশট দিতে হবে। কপাল বরাবর হেডশট দিবেন। আর যে অস্ত্রটা ব্যবহার করবেন, যে হাতুড়িটা ব্যবহার করবেন, এই সম্পূর্ণ হাতুড়িটা লোহার হইতে হইবে, এখানে কোনো কাঠ থাকা যাব না। কথাটা বুঝতে পারছেন? কারণ লোহা লক্কর ভক্কর চক্কর সব টিয়ে লাড়ে, তো এই লোহার ভিতরে কোনো আপনার কাঠ থাকা যাব না, ঠিক আছে? তো যাই হোক ভিউয়ার্স, এরকম একটা হাতল আপনারা সংগ্রহ করবেন। অস্ত্র এই যে লোহা, এই যে লোহা, এই লোহায় বাইরে বাইরে কইরা এই মহিলারে মারবো গুয়া। কথাটা বুঝতে পারছেন? একবারে মরণের গোয়া মারি দিব, একটু গোয়া মারা মৌতের ঘাট উটকাই দিব ইনশাআল্লাহ তাআলা আজ্জাওয়াজাল্লাহ। এরকমই কাজ করা হইতেছে। এই জাহান্নাম স্বীকার করে নিছি। আগুন তুই পুরা দে, আমারে শেষ করে দে, হ্যাঁ আমারে শেষ করে দে, আমার মাইরা দে। আমি তো জাহান্নাম স্বীকার করে নিছি, যাই জাহান্নাম স্বীকার করে নিছি। আল্লাহ আমার জান্নাত দেয় নাই, আল্লাহ আমার জান্নাত দেয় নাই, আল্লাহ আমার জাহান্নাম দিব। জাহান্নামে যামু, জাহান্নাম স্বীকার করে নিছি, তাও এর মরণ লাগবো, তা আল্লাহ সমস্ত ইমান আমল সব নিয়ে নাও, সমস্ত ইমান আমল আল্লাহ তুমি নিয়ে নাও। এর বিনিময়ে শুধু এই মহিলার জীবনটা তুমি নিয়ে নাও, এই তামান্না চৌধুরী শান্তার জানটা তুমি নিয়ে নাও, আল্লাহ আজরাইল পাঠাই দাও, আল্লাহ নিয়ে নাও। এইরকম কইরা বিদ্যাপ কইরা সমস্ত কিছু আল্লাহর নামে উৎসর্গ কইরা জাহান্নামের স্বীকার কইরা মহাকুফুরি বান্ডা মারবেন। এই যে মাইরা দিলাম, বিসমিল্লাহ। এমন ভাবে হান্দাই দিলাম, ভাই পড়ার মতো কোনো অবস্থা রাখলাম না। বুকটা কাঁপতেছে, আমার রুহটা থরথর করতেছে, কান পাখিরা যায় যে অবস্থা, একটা মানুষের জীবন নিয়ে খেলা। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, নদী খাতায় নাম দিছি, মোড়া পক্ষী দিয়ে ডরামো না, আল্লাহ আছে সাথে, ইনশাল্লাহ মারলাম। যাই কাজ দিছে, যদি বিনা অন্যায় যদি মারি থেই, বিনা দোষে যদি মারি থেই, যাই আমার দিয়ে মারাইছে, আল্লাহ তুমি সব পাপ ওর গারো দাও। আমি কিছুই জানি না, আমার দিয়ে মারাইছে, আমি মারছি, শেষ টেহা দিছে, আমি মারছি। তো যাই হোক ভিউয়ার্স, আবার মন্ত্রটা আপনাদেরকে পাঠ করতে হবে। আল্লাহুম্মা জিলজাল ফাকফিরি প্যারাকগারি শামসুন নাহারের বেটি তামান্না চৌধুরী শান্তার বুকে গজার গাড়ি। ভুল হয়েছে ভিউয়ার্স, ভুল করাই দিছে। আল্লাহুম্মা জিলজাল ফাকফিরি গজার গাড়ি শামসুন নাহারের বেটি তামান্না চৌধুরী শান্তার পরাণকারী, পূর্বে নদ, পশ্চিমে নদী, দক্ষিণে দরজা, যা জিন্নাত যা, মৃত্যুর পয়গাম নে। আবার ভুল করাই দিছে ভিউয়ার্স। আল্লাহুম্মা জিলজাল ফাকফিরি গজার গাড়ি শামসুন নাহারের বেটি তামান্না চৌধুরী শান্তার পরাণকারী, পূর্বে নদ, পশ্চিমে নদী, দক্ষিণে দরজা, যা জিন্নাত যা, চিরাখা আত্মা কলি যা, মৃত্যুর পয়গাম নিয়া যা, ফেরাউনের লানত নিয়া যা, শেষ কর শত্রুর অস্তিত্ব, পৃথিবীতে শয়তানের রাজত্ব। ভিউয়ার্স, ব্লাড তো গাছ থেকেই বাইরে গেতেছে গা, দেখা যা এরম হইলো কে? এখানে কাছে ব্লাড তো গাছ থেকেই বাইরেছে দেখা যায় রে।
যাই হোক, এই দ্বিতীয়টা মাইরা দিবেন, একেবারে একটা জনি নিশানা করবেন, জনি নিশানা করে একবারে জনি বরাবর মাইরা দিবেন, অথবা নাভি নিশানা কইরা নাভি বরাবর মাইরা দিবেন। তো সবচেয়ে ভালো হবে নাভি বরাবর ফোকাস করবেন। শেষকর শত্রুর অস্তিত্ব, পৃথিবীতে শয়তানের রাজত্ব। The time is 19 o'clock. ভিউয়ার্স, এইবার লাস্টের ডাক একেবারে দুই স্তনের মাঝখানে ফোকাস করবেন, কোন স্তনে ফোকাস করা যাব না, এই পাশের স্তনেও না ওই পাশের স্তনেও না, ফোকাস করতে হবে দুই স্তনের মাঝখানে, একেবারে ছাতি বরাবর। এইবারই দিলেই ইনশাল্লাহ আল্লাহ চাহে তো কেউ ফিরাইতে পারবে না। আর আল্লাহ যদি কোনো কিছুই না করে, আল্লাহ যদি না মারে, তাহলে আমার এগুলা বালের বানে কোনো বালি আইব না, যাইব না, ঠিক আছে। কিন্তু আল্লাহ যদি চায়, আর এটা এমন কাজ করা হইলো, এটা বিধান, এটা যদি যেকবার কাজ করা হয়েছে, হেলাই খেলাই যারা কাজ করছে তারাও কাজ হয়েছে। কারণ বন্দুক যদি আমার হাতে থাকে, আমি যদি একজনের সামনে যাই টিকারটা যাতা দিই, তাহলে কিন্তু ও মরবই, কারণ আমার কাছে বন্দুক আছে, ঠিক আছে। তো এই বন্দুকের ভিতরে যেরকম ক্ষমতা আছে, পাওয়ার আছে, ওটা হলো জাহিরি জাদু, জাহিরি বান মারার যন্ত্র। আর এগুলো হইতাছে তন্ত্র আর মন্ত্র, তন্ত্র মন্ত্র যন্ত্র ও টুটকা, এই চারটা দিয়ে সারা দুনিয়া চলতেছে, এই চারটা দিয়ে সবকিছু হইতাছে, ঠিক আছে। তো কাজে কাজেই ওই মেশিন দিয়া মারা, বন্দুক দিয়ে মারা, এটা হলো যন্ত্রের খেলা, ঠিক আছে। এই যন্ত্র যার কাছে আছে, ও চাইলে টিগারে যাতা দিয়ে মারতে পারবে, ঠিক আছে। আল্লাহ পাক ওই ক্ষমতা ওই যন্ত্রের ভিতরে দিয়া দিচ্ছে, ওই বুদ্ধি ওনে আসছে, ওই জ্ঞান ওনে আসছে। এটা তন্ত্র মন্ত্র, ঠিক আছে। যন্ত্র যেরকম সত্য, তন্ত্র মন্ত্র সেম ওরকম সত্য। জিন সত্য, আধ্যাত্মিক জগৎ সত্য। আপনারা যে সৃষ্টি করছে সেও আপনার চোখের দৃষ্টিশক্তির বাইরে আছে, ঠিক আছে। তার মানে দৃষ্টিশক্তির বাইরে অসীম ক্ষমতা আছে। সেই অসীম ক্ষমতার উপরে বিশ্বাস, ইমান রাইখাই আপনার কাজ করতে হইব। যারা নাস্তিক তাদের জন্য এইগুলা না, যারা বিশ্বাসী তাদের জন্য এইগুলা। বেশি কথা বলবো না, এইবারে শেষবার গাইরা দিব, এই কাজটা সমাপ্ত করে দিব। এই মহিলাটারে মাইরা দিলাম। তো যাই হোক, আপনারা ইন্নানিল্লাহ পাঠ করেন, আর এই মহিলা মরবে, এতে কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। এটা ওই রকম ভাবে মেশিন চালানোর মতো একটা কাজ করা হইলো। আর মিশানা সব ঠিক আছে, সব ঠিক আছে ইনশাল্লাহ। এটা মিস হওয়ার কোনো, আপনারা দোয়া করলেও হবো, না করলেও হবো, ঠিক আছে। তো ভালো থাকেন, দেখেন শেষবারের মতো কিভাবে কাজটা করতে হয়। বিসমিল্লাহ। একটু সামনে আবার আমার বাড়ি বাড়ি দিয়ে এলাই দেবা। অত বিগিয়ার হইলে কি আর কাম হবো, সাধকের বিগের হওয়া যাবো। আস্তে আস্তে টিপি 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 হামদা লাগবো, বিগের হইলে এটা বাকি যাবো গা। এই তো এটা খুলে গেছে গা, মাথা মতো হেনি ফেটে গেল নাকি, ওই ধরা হয়ে গেছে গা। সাধক সাধু কাকে কয়? সবুরে মেয়া ফুস, ওই মেয়াটাই মধু, যেটা খাই খালি সাধু। দিননাথ, এই ভূত প্রেত মাদার কালী, এই 12 ভাই বৈশাল। এটা তো বিশাল প্রাইভেট করতেছে, এটা কার মধ্যে যায় বাসু নাকি তাই কি কত পারে গাছ শক্ত গেল ভালা সরি কি লইতাছে। সুন্দর কইরা আমার আসন, কথাটা বুঝতে পারছেন, আমার আসনে কিন্তু জাগ্রত কইরা তারপরে এই গজার তিনটে কিন্তু আনা হয়েছে। তারপরে কিন্তু এই গজার তিনটে কিন্তু গাইরি যে বান্দা মারলাম, এটা মরি গেছে গা, এটা মরি গেছে গা, ঠিক আছে। এগুলা মনে করেন আপনি করে ভিডিও শেয়ার মেয়ার করার অত দরকার নাই। আর এগুলো জগৎই এরকম জগৎ, এটা সবার জন্য উন্মুক্ত, সবাই করতে পারেন।
জিনিসটা শিখাই দিলাম, এইভাবে করবেন। তবে আপনারা অবশ্যই আপনারা গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। আপনার একটা গুরু থাকতে হবে, সেই গুরুর অনুমতি নিয়ে এজাজত নিয়ে আপনার কাজটা করতে হবে। তাছাড়া কাজ করলে আপনার কাজ হবে না, হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকতে পারে। তো যাই হোক বিহার, সকলের দোয়া করবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের কাজটা এখানে সমাপ্ত করতেছি। স্পট ত্যাগ করবো, বেশিক্ষণ এখানে থাকবো না, ডাইরেক্ট সোজা বাড়িতে চলে যাবো, পিছনের দিকে আর ঘুরে তাকাবো না ইনশাআল্লাহ তাআলা। আজ্জাবাজাল্লাহ। আর তওবা কইরা নিতেছি, মারাত্মক একটা কুফরি করলাম, একটা মানুষের হত্যা করলাম। এখন আমি কাফির, কথাটা বুঝতে পারছেন? এখন আমি কাফির এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি, সরাসরি আমি জাহান্নামে যাবো, সরাসরি জাহান্নামে যাবো। একটা জাদু করলাম, একটা কুফরি করলাম, মহা কুফরি করলাম। ঠিক আছে, তো আল্লাহর কাছে তওবা কইরা নিতেছি, আপনাদের সাক্ষী রাখা, আপনাদের সাক্ষী রেখে কুফরি করলাম, আপনাদের সাক্ষী রেখে আমি তওবা করে নিতেছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবানের নাম জিব্রাইল, যা আল্লাহর আরশে লাগা খিল। কাবিলের পুতমুই কাফেরে আফখান, শত আল্লাহর কলবাকাটি করি যখন গণ। গাই এক আল্লাহর গুণগান, দুহাই নবী নামটা সুলাইমান, দুহাই নবী নামটা সুলাইমান, দুহাই নবী নামটা সুলাইমান।